সাম্প্রতিক সময়ে জুলাই অগাস্ট মাসের যে অনিশ্চয়তা, যে রাজনৈতিক অবস্থা, অনেকে প্রিয়জন হারিয়েছেন, এত রক্তপাত, তাদের স্বাভাবিকভাবে যে কোনো সমাজে মানসিক স্বাস্থ্য সমস্যা কিন্তু বেড়ে যাবে। সেটা আমি পিটিএসডি বলি, ট্রমা বলি, স্ট্রেস বলি, প্যানিক অ্যাটাক বলি। মানসিক স্বাস্থ্য সমস্যা বেড়ে যাওয়া এই সময়ে কিছু মানুষের মধ্যে এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটার ব্যাপারে আমরা কতটুকু সচেতন? আজকে আমাদের এই পডকাস্টের গেস্ট এমন একজন যাকে বাংলাদেশের, যদি আপনি সবচেয়ে জ্ঞানী এবং প্রজ্ঞাবান কোনো সাইকিয়াট্রিস্ট বলতে হয় এবং তার যদি একটা ছোট্ট লিস্ট করা হয়, সেই লিস্টে যার নাম অবশ্যই থাকবে, তিনি হচ্ছে আব্দুল্লাহ হাসান স্যার। উনি একজন প্রবাসী বাংলাদেশি। উনি ইউএসএতে একটা টপ মেডিকেল ইনস্টিটিউটে চিফ অফ সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছেন আজকে অনেক বছর। ওনার কর্মজীবনে উনি অনেক রিসার্চ, ট্রেনিং এবং পার্টিকুলারলি উনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নিয়ে লম্বা সময় ধরে কাজ করছেন, এখনো করে যাচ্ছেন। এবং আজকে উনি আমাদের গেস্ট এবং উনি আমাদেরকে এই পুরো পডকাস্টে এমন কিছু বিষয় উনি আমাদের সাথে শেয়ার করেছেন ট্রমা নিয়ে, পিটিএসডি নিয়ে, যেটা আমি বিশ্বাস করি প্রতিটা বাবা মা এবং ছাত্রছাত্রীর আসলে বিষয়টা জানা উচিত, শেখা উচিত। মানসিক স্বাস্থ্য সম্পর্কে এই বেসিক জ্ঞানটা আসলে আমাদের সবার থাকা উচিত। কিভাবে আমি আমার আশেপাশের কোনো মানুষের ট্রমাকে বুঝবো, আমার চিকিৎসা পদ্ধতি বা চিন্তা পদ্ধতি, সাহায্য করার পদ্ধতি কী হবে, আমাদের দেশে বা দেশের কনটেক্সটে আমাদের জেনারেশনাল ট্রমা কীভাবে আমাদেরকে এফেক্ট করে, এবং এই ওভারঅল মানুষের ভালো থাকার, সুখে থাকার ক্ষেত্রে ওভারঅল ওয়েলবিংয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উঠে এসেছে। ডেফিনেটলি এখানে কিছু একাডেমিক আলোচনা চলে আসছে, তাই অনেকের কাছে মনে হবে এটা একটু কি বলবো একাডেমিক, বাট আমি বিশ্বাস করি আপনারা যদি ধৈর্য ধরে শুনেন, দেন দিস উইল বি অ্যান অ্যামেজিং ইন্ট্রোডাক্টরি ক্লাস টু মেন্টাল হেলথ। মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন, এটা একটা ক্লাস হিসেবে আপনি চিন্তা করতে পারেন, যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের রিসেন্ট একটা বিশাল রকম জুলাই এবং আগস্টে আমাদের দেশে অনেকগুলো পট পরিবর্তন হলো, পলিটিক্যাল আনরেস্ট আমরা দেখলাম, আমাদের চোখের সামনে অনেক মানুষ মারা গেল। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের মধ্যে একটা অপটিমিজম, একটা হোপ, আশা তৈরি হইলো আমাদের নতুন যাত্রাকে নিয়ে। এর মধ্যে একটা বিষয় যেটা আমাদের খুবই নেগলেক্টেড, সেটা হচ্ছে গিয়ে মানসিক স্বাস্থ্য। গিভেন দ্যাট এত বেশি মানুষ, এত পরিমাণে নৃশংসতা তার চোখের সামনে সে দেখছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকে খুবই স্পেশাল একজন গেস্ট আমাদের ইউএসএ থেকে আমাদের সাথে জয়েন করেছেন, চিফ অফ সাইকিয়াট্রিস্ট আমেরিকার একটা টপ ইনস্টিটিউটে, আব্দুল্লাহ হাসান ভাই। দীর্ঘকাল ধরে উনি অ্যাজ আ সাইকিয়াট্রিস্ট কন্ট্রিবিউট করে যাচ্ছেন, অ্যান্ড আমি বলবো যে একদম ওয়ার্ল্ড রিনাউন্ড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটগুলোতে উনি কাজ করেছেন, উনি শিখিয়েছেন এবং এখনও শিখাচ্ছেন। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ইয়াইয়া ভাই আমাকে ইন্ট্রোডিউস করার জন্য এবং আমাকে আপনার এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের যারা যে প্রান্ত থেকে শুনছেন এবং পার্টিসিপেট করছেন সবাইকে শুভেচ্ছা। তো ভাইয়ার কাছে আমি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে রিসেন্ট দ্যাট এভরিথিং দ্যাট হ্যাপেন ইন লাস্ট অ্যাপ্রক্সিমেটলি 60 days। এইখানে তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মানুষের মধ্যে কিন্তু উৎকণ্ঠা বা রেস্টলেসনেস এটা বাড়তেছে, প্যানিক বাড়তেছে, ট্রমা রিলেটেড পিটিএসডি বাড়তেছে। তো এই জায়গাটায় এটা কতটা স্বাভাবিক? আপনি আপনার মানে সাইকিয়াট্রিস্ট হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে আপনি অনেক রকম কনটেক্সট নিয়ে কাজ করেছেন। প্রথমত আমরা আলাপ করবো যেটা কতটা স্বাভাবিক যে একটা সমাজের মানুষ যখন এরকম নৃশংসতা, বর্বরতা তার চোখের সামনে দেখে দিনের পর দিন, এবং তাদের মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে যে তাদের মধ্যে বিভিন্ন রকম মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়তে দেখবো আমরা। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ওর ট্রমা রিলেটেড সিমটমস যদি আমরা বলি, এটা নতুন কিছু না। গত 200 বছর যাবত এটা নিয়ে লেখা হচ্ছে। ইভেন ইলিয়াড, হোমার, চার্লস ডিকেন্স, এরাও এদের বিভিন্ন সময় বিভিন্ন কবিতার ভিতরে, গল্পের ভিতরে তাদের ব্যক্তিগত ট্রমা এবং কালেকটিভ ট্রমা, নেশনের ট্রমা, এগুলো নিয়ে লিখে গেছেন। অ্যাক্টিভলি না লিখলেও প্যাসিভলি লিখে গেছেন। সো সাবজেক্টটা মোটেই নতুন না, বাট এটার এভলিউশনে আমি একটু যাব যে আসলে এই পিটিএসডি এই শব্দটা কোথা থেকে আসলো।
ইউনাইটেড স্টেটসে খুব বড় একটা মুভমেন্ট হয় এবং সোসিওলজিক্যাল মুভমেন্ট, ভেটারান অ্যাডমিনিস্ট্রেশন হসপিটাল, যারা আর্মি ভেটারান, নেভি ভেটারান, এয়ারফোর্স ভেটারান যারা আছে, এই সংস্থাটা গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন। এরা সিগনিফিকেন্ট রোল প্লে করেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন একটা সমস্যা দেখা দেয়, যারা যুদ্ধের থেকে ফিরে আসছিল তারা কিছু সিমটম নিয়ে আলাপ করতো নিজেদের ভিতরে, এবং পরে ওইটাকে নাম দেওয়া হয় শেল শক সিনড্রোম। যে যখন ওরা যুদ্ধক্ষেত্রে ছিল তখন যেই ধরনের শেলিং হতো, ওইটা শব্দের থেকে ওরা মনে করতো যে ওই শব্দের থেকে এই জিনিসগুলো সৃষ্টি হচ্ছে, এবং সাবসিকুয়েন্টলি এই যারা সাফার করছে তারা ঘুমের অসুবিধা হচ্ছে, তাদের ক্ষুধায় অসুবিধা হচ্ছে, তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে এবং নস্টালজিয়া সাফার করছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা সাংঘাতিক প্রকট ভাবে দেখা যায় ইউনাইটেড স্টেটসে, এবং সাবসিকুয়েন্টলি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যেই দ্য হোলি বুক অফ সাইকিয়াট্রি ডিএসএম বলে, DSM-1 থেকে ইভলিউশন হইতে হইতে ফাইনালি বিভিন্ন স্টেজের মাধ্যমে এইটা ফাইনালি এখন DSM-5-এ, DSM-3 পর্যন্ত, এই DSM-4 পর্যন্ত এটা ছিল অ্যাংজাইটি স্পেকট্রাম ডিসঅর্ডারের একটা অংশ। DSM-5-এ এটা চেঞ্জ হয়ে গেছে আপনার স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারের ভিতরে। না, কেন মানসিকভাবে মানুষের এই ধরনের সমস্যাগুলো হবে? শুধু এই ধরনের সমস্যা না, আমি জেনেরিক্যালি একটা কথা বলছি যে মানুষের মানসিক যন্ত্রণাটা কেন হবে। আমি যেটা মানুষ হিসাবে যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো যে প্রত্যেকটা মানুষের ধৈর্য ক্ষমতা, ফ্রাস্ট্রেশন টলারেন্স এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতা ভেরি ডিফারেন্ট। উদাহরণ দিচ্ছি, মনে করেন একটা বাড়ি থেকে 5টা ভাই নিলাম আমি, তাদের বয়স মনে করেন 28, 29, 30, 31, 32, এই 5জন ভাই। তো আমি 5জন ভাইকে বললাম তোমরা এখান থেকে 1 মাইল এই 100 কেজি জিনিস নিয়ে তোমরা এই বাজারটায় যাবা। দেখা যাবে একজন হয়তো লিফটই করতে পারেনি, যদিও তাদের সাইজ সেম, হাইট সেম, ওয়েট সেম। আরেকজন 200 গাছ গেছে এবং তারপরে ড্রপ করে দিয়েছে, হয়তো একজন গিয়ে পৌঁছবে শেষ পর্যন্ত। তো এই জিনিসটা কেন হয়? শারীরিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কেন মানুষের ডিফারেন্ট হয়? সাইমালটেনিয়াসলি ওইটার থেকে আমি রেফারেন্সটা আনতে পারি যে মানুষের মানসিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা খুব ডিফারেন্ট, এবং এক একটা মানুষ এক একটা সময় এক এক ধরনের ঘটনায়, একই ঘটনায় ডিফারেন্ট ভাবে রিঅ্যাক্ট করে। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা যদি আমরা মনে রাখি যে কেন এটা হয়, তারপরে আমি ট্রমার ব্যাপারে যাচ্ছি। লক্ষ্য করেন, ট্রমা এমন একটা জিনিস যে জিনিসগুলো সাধারণত মানুষ দেখে অভ্যস্ত না। এইটা মোস্ট অফ দ্য টাইমই অ্যাক্সিডেন্টাল অ্যান্ড আনএক্সপেক্টেড। তো যেহেতু শরীর এবং মন একটাও প্রিপেয়ার থাকে না, তখন এক্সপোজারের পরে আমার এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটির ভিতরে যে ডিসক্রিপেন্সিটা হয়, আমি কন্টিনিউয়াসলি একটা হারমোনিয়াস রিলেশনশিপের ভিতরে যে আসি, ওইটা ডিসরাপশন হয়ে যায়। লক্ষ্য করেন, যেই মহিলাকে রেপ করা হলো, সে হয়তো আগের মুহূর্ত জানতো না যে তাকে রেপ করা হবে। সো তার এটা এক্সপেকটেশন একদম ইমাজিনেশনের বাইরে ছিল। যখন রিয়ালিটি কিকস ইন যে শি ওয়াজ রেপড অর হি ওয়াজ রেপড, তখন তার সমস্ত বাউন্ডারি গুলো, শারীরিক এবং মানসিক বাউন্ডারি গুলো কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়া হলো। সিমিলারলি যে কোনো একটা অ্যাকশন মানুষ যখন চোখের সামনে দেখে যেটা আনএক্সপেক্টেড, ধরলাম এই গোলাগুলি, এই যে আবু সাইদকে যে গুলি করা হয়েছে চোখের সামনে, আমরা যারা
1971 দেখেছি, তাদের জন্য হয়তো রিমোটলি আমরা চিন্তা করতে পারি যে এরকম একটা ঘটনা হতে পারে, বিকজ উই এক্সপেরিয়েন্সড ইট। বর্তমানে আপনাদের জেনারেশনে যারা আছে বা এর পরের জেনারেশনে যারা আছে, তাদের কাছে অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল, বিকজ যারা গ্লোবাল নিউজ দেখে তারা হয়তো মনে করে যে ইয়েস, এটা হয় অন্য দেশে হয়, এটা হয় রাশিয়ায় হয়, এটা হয় পারহাপস চায়নায় হয়, এটা মিডল ইস্টে হচ্ছে। ওকে, হাউএভার আমার দেশে আমার মানুষ আমাকে গুলি করবে এবং হত্যা করবে, দিস ইজ অ্যাবসলিউটলি ইনক্রেডিবলি আনএক্সেপ্টেবল। তখন সমস্ত বাউন্ডারি গুলো নষ্ট হয়ে যায়, ইমোশনাল বাউন্ডারি অ্যান্ড ইকুইলিব্রিয়াম, ফিজিক্যাল বাউন্ডারি অ্যান্ড ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যায় সাইমultaneously। এরপরে যে রিয়াকশন গুলো হয়, কাকে কিভাবে এফেক্ট করেছে তার উপর যে রিয়াকশন হয়, অ্যাজ আই সেড বিফোর, যে মানুষের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা খুব ডিফারেন্ট, মানুষের ফ্রাস্ট্রেশন টলারেন্সের ক্যাপাসিটি ইজ ভেরি 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 ডিফারেন্ট। তখন ম্যালঅ্যাডাপটিভ কোপিং স্কিল গুলোর জন্য এই সিমটম গুলো হয়। যাদের কোপিং মেকানিজম ইজ ভেরি ভেরি স্ট্রং, যাদের সোশ্যাল কোপিং মেকানিজম আছে, ফিজিক্যাল কোপিং মেকানিজম আছে, ইমোশনাল কোপিং মেকানিজম আছে, এন্ড স্পিরিচুয়াল কোপিং মেকানিজম গুলো আছে, যে কোনো অ্যাকিউট সিচুয়েশনে পরে they can survive, they can do well, they can compensate. It's going to take them only few days to submit to the reality and move on. However, যাদের কোনো একটা জায়গায় ডেফিসিয়েন্সি আছে, whether is physical coping mechanism, emotional coping mechanism, sociological coping mechanism, যাদের ডেফিসিয়েন্সি আছে, এই স্পিরিচুয়ালিটি যদি ল্যাকিং থাকে, তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে এবং তাদের সিমটম ডেভেলপ করবে সাবসিকুয়েন্টলি। যদি আমি সাধারণভাবে যদি বুঝাতে চাই, তাহলে এই কথাটুকুই আমি বলবো, যে এই জন্য সিমটম গুলো ডেভেলপ করে। খুবই নর্মাল, এটার প্রিভিলেন্সটা আমেরিকায় খুব বেশি। কেউ যদি 75 বছর বেঁচে থাকে, দেখা যাচ্ছে 10% পিটিএসডি সিমটম হয়েছিল বা হয়। আমি যদি একটা নেশনকে 1 বছর 12 বছর, এই নেশনটাকে 12 বছরকে আমি যদি 12 মাস যদি সার্ভে করি, তাহলে দেখা যায় বর্তমানে আমেরিকা 3.5% পপুলেশন ইজ সাফারিং ফ্রম পিটিএসডি। সবচেয়ে কারা বেশি ভালনারেবল? ওয়ার ভেটারানস, নাম্বার 1. And this sort of serious, very serious political instability with death and rape victims, they are most vulnerable to develop PTSD. Thank you, Bhaiya. That was a quite a profound, insightful একটা sort of intro to PTSD. So আমি যদি একটু মোর স্পেসিফিক জায়গাতে যাই, যে কিভাবে আমরা বুঝবো যে আমার আশেপাশের মানুষ আসলে পিটিএসডিতে ভুগতেছে, বা কেউ একজন আমার খুব কাছের সে আসলে কষ্ট পাচ্ছে, কারণ সে তো অনেক সময় বুঝে না। সো আমার ভাই হইতে পারে, আমার ছেলে মেয়ে হইতে পারে, সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? থ্যাংক ইউ। এটাও আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। হাউএভার, PTSD is a very very complex illness. As I said, evolution থেকে দেখা গেছে যে প্রথমে যারা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের থেকে যে স্টাডি করে যখন এই ধরনের ডায়াগনস্টিক টুল ডেভেলপ করে এবং এটা একটা ইউনিভার্সালিটি দেওয়ার চেষ্টা করে, তখন ওরা যেভাবে এই স্টাডি গুলো করে ওটাকে বলে এনভায়রনমেন্টাল ক্যাচমেন্ট এরিয়া স্টাডি। তো ওরা করে কি, আপনার মনে করেন একটা পার্টিকুলার এরিয়া 100,000 পিপলকে ইন্টারভিউ করার পরে একটা সিনারিও ডেভেলপ করার পরে প্রশ্ন করে, যে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি বুঝতে সুবিধা হবে। ওরা মনে করেন জিজ্ঞাসা করলো যে আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে কতদিন সময় লাগে টু ফিল কমফোর্টেবল, অর একটা মানুষের কতদিন সময় লাগা উচিত টু গো ব্যাক টু প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিং। আমি প্রিভিয়াস লেভেল অফ ফাংশনিং যখন বলছি, অল লেভেল অফ ফাংশনিং, ফিজিক্যাল ফাংশনিং, সোশিওলজিক্যাল
functioning, interpersonal relationship, and job-related functioning. কত বছর সময় লাগতে পারে বা কত দিন বা কত মাস সময় লাগতে পারে? তখন দেখা গেল যে significant number of people বলল যে না, the duration is 6 months. তখন এটাকে একটা ফরম্যাট দেওয়া হয় যে look, acute loss of relatives, বাবা মা ভাই বোন ওয়াইফ হাজবেন্ড বাচ্চা, এরা মারা যাওয়ার পরে যে গ্রিফ রিয়াকশনটা হয়, দ্য নর্মাল ইজ 6 months. এরপরে যখন লেনদেনিং হবে এটা, দ্যাট ইজ কল্ড কমপ্লিকেটেড গ্রিফ। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, আপনার যদি আমি শারীরিক স্বাস্থ্যের কথা বলি, খুব সিম্পল। ব্লাড প্রেশার যদি 120-80 উপরে হয়, 140-150 বা 100 হয়ে যায়, হাই ব্লাড প্রেশার। ব্লাড সুগার যদি এত বেশি হয়, ডায়াবেটিস। সিম্পল স্টাফ। বাট PTSD is a very, very complicated illness because it is the cluster of symptoms আছে। কোন সিমটম গুলো নিয়ে পেশেন্ট আসে যেগুলো মুড ডিসঅর্ডার and affective disorder symptom. They're depressed. They're most of the time unable to function, focus. They're hopeless. They're helpless. Okay? They think about suicide, or they develop non-suicidal self-injurious behavior. হাত পা কাটে, মাথা ব্যাং করে, frustration tolerance is poor. এই একটা গ্রুপ আসে এই সিমটম দিয়ে, যেটাকে দেখলে মনে হতে পারে এটা perhaps major depression or dysthymia or dysregulation of mood and affect, those sort of diagnosis. আরেকটা গ্রুপ আসে, এরা অ্যাংজাইটি অ্যান্ড প্যানিক ডিসঅর্ডার সিমটম নিয়ে আসে, যে হঠাৎ করে আমার হার্ট রেট বেড়ে যায়, হঠাৎ করে আমার শ্বাসকষ্ট হয়, পেটের ভিতরে কেমন যেন চার্নিং হয়, I feel like I'm gonna pass out, I don't have any control over my body. আরেকটা গ্রুপ আসে এরকম ভাবে। থার্ড গ্রুপ আসে with rage, profound rage. They're irritable pretty much throughout the day. Okay, they're very angry and they're quite destructive. এটা ওইটা ভাঙাচোরা করে, মানুষের সাথে রাস্তাঘাটে যে কোনো সময় ফাইট করে, এরকম একটা গ্রুপ আসে। ফোর্থ গ্রুপটা সাংঘাতিক কমপ্লিকেটেড। ওরা অলমোস্ট সাইকারিক সিমটম নিয়ে আসে। আমরা যেটাকে দেখা যায় মোস্ট অফ দ্য টাইম ডিপার্সোনালাইজেশন এন্ড ডিরিয়ালাইজেশন বলি। ডিপার্সোনালাইজেশন ইজ এ সিমটম যেখানে মানুষ লক্ষ্য করে যে আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়, যখন দ্য পারসন অ্যাজ ইফ ইজ লুকিং অ্যাট হিমসেলফ ফ্রম আউটসাইড অফ হিজ বডি। সে নিজেকে দেখতেছে বাইরের থেকে, তার নিজের বাইরে থেকে। এটাকে ডিপার্সোনালাইজেশন বলে। অনেক সময় ডিরিয়ালাইজেশন হয়। ডিরিয়ালাইজেশনটা মানেটা হচ্ছে দ্য টাইম অ্যান্ড স্পেস ইজ নট রিয়েল টু মি, ইটস ইম্পসিবল, I cannot be in this place because the time is not known to me, the place is not known to me. যেহেতু এতগুলো কমপ্লেক্স ইস্যু নিয়ে আসে, শুধুমাত্র একজন ভালো মেন্টাল হেলথ প্রোভাইডারই এটাকে ডাইসেক্ট করে আস্তে 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 একটু সময় লাগে করে এটাকে বার করতে পারে যে আসলে সোর্সটা কি। এগুলো কিন্তু সিমটম, সোর্সটা সামওয়্যার এলস, দ্য ডিজিজ ইজ সামওয়্যার এলস। যেমন জ্বর কিন্তু একটা অসুস্থতা না, জ্বর অন্যান্য অসুস্থতার বহিঃপ্রকাশ, একটা ইনফেকশনের বহিঃপ্রকাশ। তেমনি এই সিমটম গুলো নিজে কোনো অসুস্থতা না, এই সিমটম গুলো পিটিএসডির বহিঃপ্রকাশ, যদি পিটিএসডি ডায়াগনোসিস ফাইনালি তাকে দেওয়া হয়। নেভারদালেস এই ধরনের সিমটম আরো অনেক ইলনেসে হতে পারে, বাট একটা হিস্ট্রি অফ ট্রমা থাকতে হবে টু গিভ এ ডায়াগনোসিস অফ পিটিএসডি। একটা হিস্ট্রি অফ ট্রমা থাকতে হবে and profound avoidance symptom থাকতে হবে। What do I mean by avoidance? একটা ক্লাসিক এক্সাম্পল দিব। আমি সাধারণত এই প্রশ্নটা সবাইকে জিজ্ঞাসা করি, যারা রেপ ভিকটিম, বিশেষ করে কিছুক্ষণ কথা বলার পরে যখন আমি বুঝতে পারি যে পিটিএসডি, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে একটা মুভি চলছে, দেখা যাচ্ছে যে একজন মহিলা ইজ অ্যাবাউট টু গেট রেপড, ক্যান ইউ ওয়াচ ইট?
The immediate reaction is, no, I can't. So what do? I get out of there or I change the channel. যদি আপনাকে যদি বাধ্য করা হয় তখন দেখতে, তখন কি হয় আপনার ভিতরে? তখন তারা ক্লাসিক অটোনমিক ইনস্টেবিলিটির কথা বলে, যেমন আমার হার্ট রেট বেড়ে গেল দেখতে দেখতে, হার্ট I feel profoundly sad or profoundly angry. আমার পেটের ভিতরে চার্নিং শুরু হয়ে গেল, আমার শ্বাসকষ্ট হওয়া শুরু হলো, and তাদের সাইমultaneously ফ্ল্যাশব্যাক হয়। নাও ওই কারণে যে ফ্ল্যাশব্যাক হয় তা না, সারা দিনের ভিতরে তাদের ফ্ল্যাশব্যাক হতে পারে। জুলাই মাসে, অগস্ট মাসে যে বাচ্চাগুলো সাফার করেছে, যে বাচ্চাগুলো মারা যায় নাই, যারা চোখের সামনে দেখেছে এই ঘটনাগুলো, তাদের ভিতরে যে ফ্ল্যাশব্যাক দেখা যায়, যে তারা চোখ বন্ধ করলেই ওই ঘটনাগুলো দেখতে পায়, যে ব্রেন এরকম বার্স্ট করলো বা চোখের ভিতর দিয়ে চলে গেল বা 4-5টা গুলি খেয়ে ছেলেটা পড়ে গেল, যদি ফ্ল্যাশব্যাক হয় যে কোনো সময়, spontaneously in the middle of the road, or he was having dinner, তার চোখের সামনে, বা she was having dinner, তার চোখের সামনে এটা ভেসে উঠলো, that could be an earliest sign. তাদের নাইটমেয়ার হয়। দেখা যায় যে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে এবং ঘুমের ভিতরে প্রচন্ড সোয়েট নিয়ে ঘুম ভেঙে গেছে, কে বুঝতে পারে যে আমার একটা নাইটমেয়ার হয়েছে, বাট কি হয়েছে এক্স্যাক্টলি তারা মনে রাখতে পারে না, কিছুক্ষণ পরে চলে যায়। তখন ওই সময়গুলো সাধারণত অ্যাড্রেনালিন অ্যান্ড নন অ্যাড্রেনালিন রাশ হয় বিকজ অফ হোয়াট দে অবজার্ভ। ফ্ল্যাশব্যাকের সময় অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন বায়োলজিক্যালি রাশ হয়। আল্লাহ অশেষ মেহেরবানি যে অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিনের হ্যাফ লাইফটা খুব কম, সো অটোমেটিক্যালি একটা রেজুলেশন হয়, বাট তাদেরকে ইনক্যাপাসিটেটেড করে রেখে যায় সাবসিকুয়েন্টলি। এভরি টাইম দে এক্সপিরিয়েন্স দিস, they get progressively incapacitated. Simultaneously তখন কি হয়, তারা ওই এক্সপোজারটা আর যেতে চায় না, ওই জায়গায় যাওয়া বন্ধ করে দেয়, যেই জায়গাগুলো গেলে পরে তাদের ওই কথাটা মনে করবে। মনে করেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে কেউ এইটা একটা দেখেছে, যাদের পিটিএসডি হবে, they will have very difficult time to go through that road again. বা কোন একটা হসপিটালে কারো একটা ফ্রেন্ড মারা গেছে, ওই হসপিটালের সামনে পাস করতে পারবে না, গেলে পরেই হার্টবিট বেড়ে যাবে এবং কান্না আসবে, ফ্ল্যাশব্যাক হবে। সো কারো যদি স্লিপ প্রবলেম হয় এই ঘটনাগুলোর পরে, which is very normal, আমাদের মতো লোকেরও নর্মালি এটা হতে পারে এই ঘটনার পরে। আমরা দেখেছি এখানে নিউ ইয়র্কেও, আমরা বেশ কিছু বন্ধু বান্ধবের সাথে আলাপ করেছি, lot of us have disrupted sleep, but ওটা 3 দিন 4 দিনের ভিতরে অ্যাডজাস্টেড হয়ে যায়, বাট এদের বেলায় প্রলং হয়, খুব লম্বা সময় থাকে, and subsequently অন্যান্য সিমটমটা ডেভেলপ করতে পারে। সো এসেনশিয়ালি what will ask you to keep, সবাইকে যদি বলেন যে ঘুমের দিকে ঘুম 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 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে, and the sleep needs to be sound, quite sound. I need to feel well rested in the morning after I sleep. Nightmares যদি হয় সমস্যা, ফ্ল্যাশব্যাক যদি হয় সমস্যা, অটোনমিক ইনস্টেবিলিটি যদি হয় স্পন্টেনিয়াসলি উইদাউট এনি প্রভোকেশন। অটোনমিক ইনস্টেবিলিটি বলতে বোঝাতে চাচ্ছি, সাডেনলি হার্টবিট বেড়ে যায়, সাডেনলি শ্বাসকষ্ট হয়, মনে হয় এখানে একটা চোকিং ফিলিং হচ্ছে, পেটের ভিতরে চার্নিং হচ্ছে, অথবা I feel like I don't have any control over my body, or I'm going to pass out, or I have a sudden desire to go to the bathroom, অথবা I experience myself outside of the body. Okay. প্রফাউন্ড রাগ যদি হয় কোনো কারণ ছাড়া, অথবা লেটলি আমি কোনো কিছু এনজয় করছি না, নাথিং, আমার কাজ এনজয় করছি না, সোশ্যাল সেটিং এনজয় করছি না, আগে মুভি দেখতাম, মুভি দেখা বন্ধ হয়ে গেছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ মেনটেন করার জন্য কোনো ইচ্ছা হচ্ছে না, সেক্সুয়াল ডিজায়ারটা একেবারেই চলে গেছে। এই জিনিসগুলো যদি, এই ক্লাস্টার অফ সিমটমস, এটা একটা না, এই জন্য বলছি বেশ কমপ্লিকেটেড একটা ইলনেস। এই সিমটম গুলো যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে মনে করতে হবে যে আমার ভিতরে একটা রিয়াকশন হয়েছে, আই নিড টু গো অ্যান্ড সি এ প্রফেশনাল। আমাদের লাইফ স্প্রিংয়ে আমার একটা স্ট্রাগল হচ্ছে যে আমরা তো মোটামুটি মানে আমাদের যে টিমটা বেশ বড়, তো 10+ সাইকিয়াট্রিস্ট, 30+ সাইকোলজিস্ট। বাংলাদেশের কনটেক্সটে ইটস কোয়াইট এ বিগ টিম ওয়ার্কিং ইন 5 ডিফারেন্ট চেম্বার্স, ঢাকার বাইরে। তো
আমাদের একটা মানে যে একটা জিনিসে আমি বলবো যে আমরা স্ট্রাগল করি সেটা হচ্ছে যে লেটস সে একজন প্যারেন্ট তার বাচ্চাকে নিয়ে আসলো, এখন বাচ্চাটা টিনেজার, বাচ্চাটা দেখা যাচ্ছে যে বা আমার কমপ্লেন হচ্ছে যে সে কথা শুনে না এবং সে পড়ে না, খুব কমন কমপ্লেন। তো আমি যখন প্রথম সেশন করা হইলো এবং দেখা গেল যে তার আসলে বাচ্চাটার পিটিএসডি আছে, মেবি বিকজ তাকে ছোটোবেলায় খুব মারা হয়েছে, অথবা মেবি বিকজ সে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছিল যেটা বাবা মা জানে না, অর মেবি মানে বিকজ তার বাবা মার মধ্যে ডিভোর্স হয়েছে বা হইতে যাচ্ছে, যেটা দেখে সে সেটাকে নিতে পারতেছে না। যখনই সেটা পিটিএসডির দিকে যায় তখনই অনেক ক্ষেত্রে কিছু প্যারেন্টসরা দে বিকাম লাইক আনউইলিং টু কন্টিনিউ দ্য সাপোর্ট, বিকজ তাদের কথা হচ্ছে যে ভাই আপনি এত কিছু বুঝি না ভাই, আপনি পড়াশোনাটা কেমনে করবে, এবং দে ওয়ান্ট আ শর্টকাট সলিউশন আর কি। তারা ওই ডিপার প্রবলেমটাকে অ্যাড্রেস করে ওই যে সাইকোলজিক্যাল সাপোর্টটা, ওই সাপোর্টটা দেয়া বা নেয়ার ব্যাপারে তারা আগ্রহী না। সো হোয়াট ক্যান বি আ গুড ওয়ে অফ convincing the parents, especially about their teenagers or মানে নিয়ারিং দ্যাট এজ, যে আপনি যেটা দেখতেছেন এটা জাস্ট একটা আউটার শেল, বাট ইন ইনার শেল দের ইজ এ ডিপার প্রবলেম দ্যাট উই নিড টু অ্যাড্রেস। তো এবং সেই জায়গাটাতে মানে আমরা কীভাবে বুঝাতে পারি যে যদি এটা অ্যাড্রেস করা না হয় দেন এটার ফিউচারটা আরও কতটা ডিফিকাল্ট হইতে পারে আপনার বাচ্চার জন্য। তখন আর প্রবলেমটা শুধুমাত্র এটা থাকবে না যে সে পড়ে না, বা এটা আরও মানে মানে আরও ভয়ঙ্কর কিছুতে যেতে পারে। তো সেই জিনিসটাকে আমরা হোয়াট ক্যান বি আ গুড ওয়ে টু এডুকেট দ্য প্যারেন্টস? জি জি জি, এটা এটা 3-4টা ওয়েতে অ্যাডজাস্ট করা যেতে পারে। নেভারদালেস কখনোই মনে করা ঠিক হবে না যে আমরা 100% পেশেন্টকে আমরা এনগেজ করবো এবং ট্রিটমেন্টে রাখবো, আমরা কখনোই সেটা পারবো না। লক্ষ্য করেন এটা একটা সিগনিফিকেন্ট কালচারাল ডিফারেন্স আছে। আমি একটু পিছনে গিয়ে শুরু করব। আমি যখন আমার বন্ধু বান্ধব বা অন্যান্য যারা বাংলাদেশে আছে তাদেরকে জিজ্ঞাসা করি, ডু ইউ গো টু ডাক্তারস এট অল টু চেক ইউর ব্লাড প্রেশার or your diabetes or your age related issues, okay? Most of them ওরা হাসে, বলছে কেন যেতে হবে, কেন, আমি ভালোই তো আছি। on the other hand, আমেরিকান ডাক্তার এখানে, বাংলাদেশি ডাক্তার এখানে যারা আছে তাদেরকেও যদি একই প্রশ্ন করি, অলমোস্ট অল অফ দেম গো। কিছু লোক আছে যারা যাবে না। তো ফার্স্ট অফ অল এডুকেশনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। নাম্বার 2, আমরা ইউনাইটেড স্টেটস থেকে সাকসেসফুলি দেখবেন একটা মডেল অফ সাকসেস আমরা এক্সপোর্ট করেছি। ইটস ফ্যাসিনেটিং। যে কোনো মডেলটাই আপনি দেখবেন ইউনাইটেড স্টেটস বা সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কের থেকে এক্সপোর্ট হয়। সেটা প্যান্ট বলেন, শার্ট বলেন, আর ইমেল বলেন, আর ইনস্টাগ্রাম বলেন, যাই বলেন। তো এই যে মডেল অফ সাকসেস, টাকা, যে ম্যাটেরিয়ালিস্টিক নিড, ওকে, এই ম্যাটেরিয়ালিস্টিক নিডটা এন্ড অ্যাচিভমেন্টটা এটা এত মিসকনস্ট্রুডেড এই জিনিসটা, যে মোস্ট অফ দ্য শিক্ষিত বাবা মাও এই জিনিসটা ধরতে পারে না যে আসলে একটা মানুষের বেঁচে থাকার জন্য ফান্ডামেন্টালি কি জিনিস দরকার। তো যারা এই করাপ্টেড লোক হয়ে যারা টাকা পয়সা চুরি করে বাংলাদেশ থেকে বের হয়ে গেল তাদের তো অনেক টাকাই ছিল। ইফ মানি or name or fame brings peace, that is not been evident in any society, no society ultimately. তাহলে মাইকেল জ্যাকসন সবচেয়ে হ্যাপিয়েস্ট লোক হইতো, but he literally committed suicide. তাহলে হলিউডের সব সেলিব্রিটিরা যারা সাকসেসফুল, ওকে, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ নেম আছে, ফেম আছে, এইটা আছে, ওইটা আছে, a lot of them commit suicide on a regular basis. এই ফান্ডামেন্টাল জিনিসটা বাবা মা যদি বুঝতে না পারে যে you need to raise your child as a good human being first. পড়াশোনা করলে পরেই যে একটা ভালো হিউম্যান বিং হবে তা তো না।
পুটিন পুটিন নিজেও তো শিক্ষিত, পৃথিবীর মোস্ট অফ দি শাসকরাই তো শিক্ষিত, লাভ হয়েছে কি? তাদের টাকাও আছে এবং তারা শিক্ষিত। সো ফান্ডামেন্টাল জিনিসটা যদি তাদেরকে ধরতে দেওয়া যায় যে লোক, আপনি পড়াশোনা ঠিক করার জন্য আসছেন, বাট পড়াশোনা করছে না, এটা তো একটা সিমটম। এটা সোর্সটা কোথায়? আপনার বাচ্চা আনহ্যাপি বিকজ অফ হোয়াট? সো আপনি যদি লেয়ার থেকে লেয়ার ডিডাক্ট করতে থাকেন, ইন দ্য টিপ অফ দ্য আইসবার্গ হচ্ছে ঠিক আছে আপনার বাচ্চা পড়াশোনা করছে না, বাট এটা নিচে তো 20টা লেয়ার আছে যেখান থেকে শুরু হয়েছে জিনিসটা। তো শি ইজ সো ট্রমাটাইজড, শি ক্যানট গেট রিড অফ ইট। আপনি যদি সোর্সটাকে যদি হ্যান্ডেল না করেন, আপনি যদি টপে গিয়ে বসে থাকেন এবং ওই সমস্যাটাই সমাধান করতে চান, নাম্বার ওয়ান এটা হবে না। নাম্বার টু, আর একটা ব্যাপার আছে, সেটা হলো অ্যাবিউস, ট্রমা, এগুলো কিন্তু জেনারেশন ওয়াইজ চলে। যেই বাবা মা গুলো এই জিনিসগুলোকে অ্যাটেনশন দিবে না, লট অফ দেম ওয়ার টর্চার্ড এন্ড অ্যাবিউজড ডিউরিং দেয়ার চাইল্ডহুড অলসো। সো ওরা মনে করে ইফ আই compensated well, perhaps my daughter or my son is going to be compensated well. But ওরা ওই জিনিসটা বুঝতে পারে না যে সোসাইটি তো আর ওরকম নাই, সোসাইটি তো আর হুশ হুশ হাস হাস নাই। আমরা আমরা অনেকগুলো টুলসই বা অনেকগুলো ফর্মুলা বা অনেকগুলো এক্সপ্রেশন ইউনাইটেড স্টেটস থেকে আমরা অ্যাডাপ্ট করতে চাই না, হুইচ ইজ ফাইন। ইউনাইটেড স্টেটস আবার সবকিছু ভেরি ওপেন, যেমন কথার কথা বলছি, আপনি যদি মানডে অফিসে যান, আপনি যদি জিজ্ঞেস করেন হাউ ওয়াজ ইউর ডে, হাউ ওয়াজ ইউর উইকেন্ড, অনেকে বলবে oh it was absolutely nonsense, I had a horrible weekend. Why? Oh, because my spouse did this, my father-in-law did that, my mother-in-law said this. এটা ছেলে হোক মেয়ে হোক, there is no difference. বাংলাদেশে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন how was your weekend, তা বলবে oh fine. How was your day? Oh fine. Everything is oh fine. এই যে কালচারাল অ্যাডাপ্টেশনটা, এটা কি আমরা কি আমেরিকানদের মতো সবকিছু এক্সপ্রেস করে ফেলতে চাই নোন আননোন সবার কাছেই, অথবা ইস্টার্ন মডেলে থাকতে চাই যে না এভরিথিং ইজ ফাইন, আর চাইনিজ মডেলে থাকতে চাই যে না এভরিথিং ইজ ফাইন, কোরিয়ান মডেলে থাকতে চাই? টোটাল এশিয়া and সাউথ এশিয়া in terms of expression, they have significant problem expressing their emotion. But মডার্ন টেকনোলজি কিন্তু সবাই ইউজ করছে, ওইটা অ্যাডাপ্ট করতে কোনো সমস্যা হয়নি। এই আইফোন বলেন, ফেসবুক বলেন, ফেসবুকে ইন্টারনালি কি সমস্ত যা কিছু এক্সপ্রেস করা দরকার বা যেগুলো ডিসফাংশনাল কোয়ালিটিস যেগুলো আছে ফেসবুকের বলো, ইনস্টাগ্রামের প্রতি বলেন, টিকটক, ইটস র্যাম্পেন্ট এভরিওয়্যার। আমরা ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করছি, ওখানে এক্সপ্রেস করছি, ওখানে কোনো বাউন্ডারি নাই। বাট যেখানে আমার দরকার সেখানে আমি এক্সপ্রেস করছি না। এই বাবা মাটা যদি বলতো যে look, perhaps I have similar problems, আমার daughter having problem, I want a resolution. যাদের ট্রমা হয়েছে বাট প্রপারলি হিলিং হয়নি, তারা ইন্টারপার্সোনাল রিলেশনশিপে সাকসেসফুল হবে না, তারা ম্যারিটাল লাইফে সিগনিফিকেন্ট প্রবলেমে পড়বে, হবেই। হ্যাঁ, একসাথে থাকতে পারে, ডাজ নট নেসেসারিলি মিন দে আর ভেরি হ্যাপি পিপল। আমরা এটা পোর্ট্রেট করার চেষ্টা করি সমাজে খুব বেশি, বিশেষ করে ফেসবুকে। নতুন বাড়ি কিনে, নতুন গাড়ি কিনে সবাই শুধু মিথ্যা জিনিসটাকে এক্সপ্রেস করে। উই আর কোয়াইট অ্যাডাপ্ট, উই অ্যাডাপ্টেড দ্যাট মডেল ভেরি ওয়েল। খুব সুন্দর ভ্যাকেশনে যাচ্ছি, সুন্দর সুন্দর গয়নাকাটি কিনছি, সত্যি সত্যি এই দিস এন্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। বাট দোজ আর অল ফেক, অ্যাবসলিউটলি ফেক। বিকজ আরেকটা মানুষকে দেখানোর জন্য করছি, নাম্বার ওয়ান। বাট আমাদের ভিতরে নিজস্ব ভিতরে যখন যন্ত্রণা হচ্ছে, মারামারি হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ভিতরে, বা গন্ডগোল হচ্ছে, বাচ্চারা সাফার করছে, ওই আমরা তো কখনো ফেসবুক ওটা দেই না। এই যে সেলেক্টিভলি আমরা অ্যাচিভ করতে যাই, আমার বাচ্চা পড়াশোনা করতেই হবে বা ক্লাসে ফার্স্ট হইতেই হবে, ইজ ইট এ সোশ্যাল নিড? It is an economical need. Is it because I failed, therefore I want my son to be successful? I imposed it on my son or daughter? Is it a defense mechanism?
যে আমরা quite unsuccessful, unhappy, that's why I want to see my son and daughter to be successful and happy? Am I imposing it? সেটা একটা সেপারেট এন্টিটি, তার নিজস্ব একটা জীবন হবে, তার নিজস্ব ভালো লাগা আছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি খুব, যে বাচ্চাদেরকে পিটানো হয় অঙ্ক কেন পারিস না বা ইংরেজি কেন পারিস না। They don't understand the particular বাচ্চাটার লার্নিং ডিসেবিলিটি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে, ম্যাথ রিলেটেড লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে, ইংলিশ রিলেটেড লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে। ও তোর ভাই পারে তুই পারিস না, বা তোর বোন পারে তুই পারিস না। এই জিনিসগুলো যখন খুব ওপেনলি আপনি আলাপ করবেন, so what is preventing you to look at this daughter as a human being, and she has a soul and she has a mind and she has a body? সেটা আপনার চেয়ে সেপারেট কমপ্লিটলি। যেদিন মার পেট থেকে বের হয়েছে সবার আগে নারী কেটে দেওয়া হয়েছে, দুজনকে সেপারেট করে দেওয়া হয়েছে। কেন আপনি এটিতে তাকাবেন না? কারণটা কি? খুব সময় দিয়ে যখন এই জিনিসগুলো, lot of them will be engaged, and of course lot of them will not be engaged because there's a significant stigma involved, যে ও না আমি চাই না এই কথাটা কেউ আলাপ করুক। আপনিও শুনে ফেলছেন, বাদ দেন, ওই নিয়ে আলাপ করার দরকার নেই, কার্পেটের নিচে ঢুকায় রাখেন, যতদিন চাপা থাকে ইজ ফাইন। বাট ওরা বুঝতে পারেন না এটা কার্পেটের নিচে চাপা তো থাকবে না, এটা বের হয়ে আসবে। আইদার বিয়ের আগে বেরোবে বা বিয়ের পরে বেরোবেই থ্রু আনহ্যাপিনেস অর সিমটমস। আপনি চেষ্টা করতে পারেন, ডাজ নট নেসেসারিলি মিন যে আপনি সব বাবা মাকে কনভিন্স করতে পারবেন অর এনগেজ করতে পারবেন, বাট দিজ আর দ্য ওয়েজ ইউ ক্যান অ্যাটলিস্ট ট্রাই নিজেকে কনভিন্স করার জন্য। না আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, বাট আফটার দ্যাট ইফ দে ডোন্ট ওয়ান্ট টু শো আপ, দ্যাটস ফাইন। স্যার, একটা পয়েন্ট আপনি জাস্ট ছোট করে চলে আসছিল, সেটা হচ্ছে কি জেনারেশনাল ট্রমা, যেটা আমাদের এক্সপিরিয়েন্সে আমরা দেখছি যে বাংলাদেশে একটা এমন একটা টপিক যেটা অলমোস্ট কখনোই ডিসকাসড হয় না। একটা এক্সাম্পল হচ্ছে আমাদের জাতিগতভাবে আমরা ইনসিকিউরড, উই ফিল দ্যাট উই আর নট গুড এনাফ। এটা ডিপলি মানে কি বলবো, ইন্টারজেনারেশনাল একটা অ্যাসপেক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি, গিভেন দ্যাট আমার মানে অনেকগুলো যুদ্ধ, ফ্যামিন অ্যান্ড অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে, অ্যান্ড আমরা কলোনাইজ ছিলাম ফর আ লং টাইম অ্যাজ ওয়েল। সো slave hates the master, but at the same time slave subconsciously wants to be like the master. ওই জায়গাটা থেকেও কিন্তু ইনসিকিউরিটি আসতে পারে, এবং আমাদের অনেকগুলো সোশ্যাল প্রবলেম, বি ইট লাইক ইভেন করাপশন, যে খুব তাড়াতাড়ি বড় হইতে হবে অ্যাট এনি মিনস, অ্যান্ড তারপরে আমি কানাডা আমেরিকায় গিয়ে ভালো হয়ে যাব, আমি জাস্ট কোনোভাবে সো আপনি যদি স্যার একটু বলতেন যে জেনারেশনাল ট্রমাটা মানে কিভাবে কাজ করে, জাস্ট টু এডুকেট দ্য অডিয়েন্স, বা জিনিসটা কি আসলে লক্ষ্য করেন। আমরা যদি পিছনে যাই, বেশ পিছনে যদি যাই, 1747 চলে গেলাম, তো আপনার ব্রিটিশ রাজ আসলো, 200 বছর শাসন করলো, আমরা গোলামি করলাম 200 বছর। If you look at the division of the country, Indo-Pak subcontinent, যদি লক্ষ্য রাখেন, Indo-Pak subcontinent was divided under some sort of conspiracy because two people wanted to be the prime minister, and when that could not be achieved, সেই ইংলিশরাই এমন ভাবে ডিফারেন্টলি সেপারেট করে দিয়ে গেল যে লং টার্মে এদের সাথে যেন কোনো ভালো সম্পর্ক থাকে। It's fascinating that the religion উপর বেস করে সেপারেট করলো। It was a purely conspiracy, we know that. তারপরে আমরা পাকিস্তানের আন্ডারে আসলাম, পাকিস্তানের আন্ডারে আসার পরে you know the rest of the story in 1952, 1968, 1971. 1971 এর কথা আমার খুব ক্লিয়ারলি মনে আছে। আমি তখন ক্লাস 3 তে পড়ি, but the memory is very acute. এখনো যে কোনো সময় যে কোনো একটা ঘটনা দেখলে পরে 1971 এর কথা মনে পড়ে।
Well, 1971 এর পরে we were taken advantage of by another country, and it didn't matter who was in power, what political party was in power. They all colluded with that particular country. All the governments colluded with the particular country. গেল একটা ব্যাপার। সেকেন্ড ঘটনাটা চিন্তা করেন যে জেনারেশন ওয়াইজ, এই যে জেনারেশনাল ট্রমার কথা আপনি বলছেন, 1952 তে ট্রমা, 1968 এ ট্রমা, 1971 এ ট্রমা, 1975 এ ট্রমা, ওকে। তারপরে যিনি পাওয়ারে আসলেন, র্যান্ডমলি ওইটার ভিতরে ট্রমা হলো, আর্মির ভিতরে ট্রমা হলো, আর্মি কিছু লোককে স্যাক্রিফাইস করা হলো। তার আগে 1975 এ নভেম্বর মাসে কিছু লোককে মারা হলো, জেল হত্যা করা হলো, সিরাজ সিকদারকে অন্যায়ভাবে মারা হলো, জাসদের ছেলেপেলেকে অন্যায়ভাবে মারা হলো রক্ষী বাহিনী দিয়ে। So look at the losses. প্রত্যেকটা স্টেপের ভিতরে দেখবেন a sense of loss, profound loss and trauma, profound loss and trauma, profound loss and trauma. একটা ঘটনারও এই 1975 এর থেকে শুরু করে যত লোক মারা গেছে, যত নেতা মারা গেছে, যেভাবে মারা গেছে এবং তারা যাদেরকে মারছে, একটা ঘটনার প্রকৃত রেজলিউশন হয়নি। সো ট্রমা জিনিসগুলো কি? ট্রমা হয়েছে, মনে করেন একটা স্কিন কেটে গেল, বাট প্রপারলি হিলিং হলো না, একটু খোঁচা দিলেই ওখান থেকে ব্লিডিং হয়, এন্ড ট্রমা রিমেইনস লাইক দ্যাট। যার জন্য আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, নেলসন ম্যান্ডেলা যখন বের হয়ে আসলো, তখন ওদের বিশপ যে ডেসমন্ড টুটু, যে নোবেল পিস প্রাইজ পেয়েছিল, ও একটা রিকনসিলিয়েশন কমিটি গঠন করলো সাউথ আফ্রিকায়, and the whole focus was discussion, putting the person যে যেটা করেছে তার উপর সেটা চাপায় দেওয়া যে তুমি এটা করেছো, বা ফরগিভনেস and collective forgiveness. আপনি যদি লক্ষ্য করেন যে the capacity to forgive is much more powerful capacity than to fight with anybody. যে লোকটা একটা গন্ডগোলের থেকে হেঁটে চলে যেতে পারে, তার ইগোটা অনেক বড় হতে হয়, অনেক বেশি সাহসের হতে হয়, and অনেক বেশি অনেস্ট ইগো হতে হয়, রাদার দেন যে মারামারি করতে চাচ্ছে। এই ঘটনার পরে কয়েকদিন পরে যেই ধরনের সাবসিকুয়েন্টলি যেই ধরনের ঘটনা ঘটছে, ওকে, সো দেন অলরেডি মানুষ কোশ্চেন করছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। কিছু কিছু লোক যেভাবে অ্যাডভান্টেজ নিচ্ছে, অ্যারেস্টেড মানুষকে পিটাচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এবং এরা শিক্ষিত লোক, এরা পড়াশোনা করে এবং শিক্ষিত লোক, এরা কোর্ট কাছারিতে চাকরি করে। Why? So this is the generational trauma that we are going. It needs to stop. এই জিনিসটা কি আমরা বাচ্চাদের কাছে আমরা রেখে যেতে চাই, যারা এত কষ্ট করলো? Is this the example that you want to set up? যারা জীবন দিল তাদের জন্য, তাদের সামনে এই জিনিসগুলো আমরা সেট আপ করতে চাই যে দেখো কিভাবে মারামারি করতে হয়, বা যাকে অ্যারেস্ট করা হয়েছে তারা কিভাবে পিটাইতে হয়। নাম্বার ওয়ান। আরেকটা জেনারেশনাল ট্রমা আছে,
এই বন্যার ব্যাপারটাই ধরেন, বন্যা কিন্তু বাংলাদেশ থেকে আজকে থেকে না, আমার 1968 বন্যার ভোলার বন্যার কথা মনে আছে আমার। আমি খুবই ছোট তখন, বাট আমার মনে আছে। এই যে রিপিটেডলি প্রত্যেকটা একটা দুইটা বছর পর পরই মানুষের ঘর বাড়ি সবকিছু ভেঙে যায়, আবার আরেকটা পারে গিয়ে বাড়ি বানায়, ওইটা ভেঙে যায়, আবার ওই পারে যায়, সামহাও বাড়ি বানায়, তাদের পিটিএসডি ডেভেলপ করে না। দ্য রিজন ইজ তাদের প্রাইমারি নিড গুলো ফুলফিল হয়নি। ফুড অ্যান্ড শেল্টার, দ্য মোস্ট টু কমন প্রাইমারি নিড, ওটা ফুলফিল হয়নি। যাদের ফুলফিল হয়ে গেছে, প্রাইমারি নিডটা ফুলফিল হয়ে গেছে, তাদের সেকেন্ডারি নিড, ইমোশনাল নিড, সোসাইটাল নিড, ওই নিড গুলো সার্ফেসে আসে। বাট প্রাইমারি নিডটা ফুলফিল না করা পর্যন্ত সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি নিড গুলো সার্ফেসে আসে না। তো যে লোকটা প্রত্যেক বছরই তার বাড়ি ভাঙে, তার তো ট্রমা নিয়ে কথা বলার মতো সময় নাই, তার তো প্রত্যেক বছরই বাড়ি বানাতে হয়। ওয়েল, দেয়ার গোজ অ্যানাদার জেনারেশনাল ট্রমা। আর ফিজিক্যাল ট্রমা যেটা হয় বাচ্চাদের, এটা তো একটা সময় ওয়েল অ্যাকসেপ্টেড ছিল। আমার মনে আছে, এখনো মনে আছে, যে আমাদের সময় পর্যন্ত আপনার বাবা মারা যখন শিক্ষকের কাছে পড়াশোনা করাতে দিত, তখন বলে দিত মাংস আপনার, হাড্ডি আমার, হাড্ডি থাকলে মাংস লাগাই দিব আবার। এটা শুনেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো but the world has changed. People are not going to tolerate this anymore. So তারাও মার খেয়ে বড় হয়েছে, তারাও আমাদেরকে মারছে বা শাসন করছে, যেভাবেই হোক। আরেকটা পাওয়ারফুল ট্রমা আছে, যেটা গায়ে হাত দিয়ে না বা সেক্সুয়ালিও না, হয়তো যেটা ভার্বাল, দ্য চয়েস অফ ওয়ার্ডস। মানুষ কোনো কিছু কিছু কমেন্ট কোনোদিন ভোলে না। As I said, ফ্রাস্ট্রেশন টলারেন্সের ক্যাপাসিটি মানুষের ডিফারেন্ট, জিনিসপত্র ডাইজেস্ট করার ক্যাপাসিটি মানুষের ডিফারেন্স, অ্যাডাপটিভ কোপিং স্কিল অ্যাচিভ করা ডিফারেন্ট। যেমন একটা বাসার ভিতরে একটা বাচ্চাকে বলা হচ্ছে ওর মতো হইতে পারিস না, ও তো 100 পায়, তুই 30 পাস কেন? তুই তো পানের দোকানদারি করবি, তুই তো ওই বাসায় গিয়ে কাজ করবি। এই যে টার্মিনোলজিস গুলো, ইট গেটস স্টাক, এটা কোনো দিন চলে যায় না। হ্যাঁ, বাবা মাকে তারা ভবিষ্যতে মাফ করে দেয়, দ্যাটস বিকজ অফ দ্য রিলিজিয়ন, নট ফর এনিথিং এলস। সোসাইটালি মাফ করে না, তার মন থেকে মাফ করে না, শুধু রিলিজিয়াস অব্লিগেশনের জন্য বলে যে ঠিক আছে, আমি আমার বাবা মাকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে তুমি মাফ করো। A huge dialogue needs to happen. And এই ডায়ালগের প্রথম থেকেই একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল রেডিনেস, যেটা আমাদের দেশে নাই। এখানে যেমন কিন্ডার গার্ডেনে যাওয়ার সাথে সাথে সবার আগে শেখায় একটা ফেস আঁকে, ইমোজির মতো আর কি, এরকম একটা আঁকে, মুখটা নিচের দিকে দেয়, মুখটা উপরের দিকে দেয়, তার বলে হাউ ইজ দিস গাই ফিলিং, ওকে সবাই একসাথে অ্যান্সার করে, ফিলিং হ্যাপি, ফিলিং স্যাড, ফিলিং ম্যাড, ফিলিং অ্যাংরি, ফিলিং হস্টাইল, ফিলিং ফ্ল্যাট। এই যে জিনিসগুলো শেখানো হয়। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের ভাষার ভিতরে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা স্যাড, ম্যাড, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এই চারটা জিনিস আমরা ডে টু ডে কনভারসেশনে ইউজ করি না। আমরা কখনোই বলি না যে তুমি কেমন আছো, আমি আজকে দুঃখিত আছি। স্যারের তো বাংলা আছে, অবশ্যই আছে, ডিপ্রেশনের বাংলা আছে, সবকিছুরই বাংলা আছে। বা এটা অনেকটা ডিজিউজ অ্যাট্রফি হয়ে যায়, ইউজ না করলে পরে ওইটা নষ্ট হয়ে যায়। যে কোনো একটা টার্মিনোলজি যদি আপনি ইউজ না করেন, ওটা নষ্ট হয়ে যায়, আর ওইটা ভোকাবুলারিতে থাকে না। তো এই জিনিসগুলো ছোটবেলা থেকে শুরু করতে হবে, স্কুলে থেকে শুরু করতে হবে, বাচ্চাদেরকে এক্সপোজ করতে হবে। পিউবেসেন্সে যখন তারা আসে, যারা যখন অ্যাডোলেসেন্ট হয়, এই শিক্ষাটা তাকে দিতে হবে যে কোনো লোক তোমাকে এইভাবে টাচ করতে পারবে না, দ্যাট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, দ্যাট ইজ সেক্সুয়ালি আনএক্সেপ্টেবল।
And if it happens, you need to open up, you need to talk. এই এডুকেশনটা এই আমেরিকায় যেভাবে সেক্সুয়ালি এডুকেশন করে, আমি সেটার কথা বলছি না, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আননেসেসারি। ওটা খুব প্রোফাউন্ড, অত আগে প্রয়োজন হয় না। বাট at a certain age, যখন পিউবার্টি আসে, ঠিক তার আগে অ্যাটলিস্ট তাদেরকে স্কুলের থেকে হেলথের উপরে এই কথাগুলো বলার প্রয়োজন আছে। বাবা মাকে ডেকে স্কুলে এই জিনিসগুলো কিভাবে বলতে হবে টিচারদের শেখানোর প্রয়োজন আছে। লোক আরো কিছু ব্যাপার থাকে, সেটা হলো আমরা অন্যান্য জিনিসগুলো থেকে এত পিছনে আছি, তো এইটা কি আমাদের প্রায়োরিটি হতে পারে? হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে যে এটা প্রায়োরিটি হতে পারে না, বিকজ আমরা ইকোনমিক্যালি ডিপ্রাইভ, দিস এন্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। বাট মানুষ মানসিকভাবে যদি ভালো না থাকে, কোনোভাবেই ভালো থাকবে না। স্যার, একটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনার আমাদের যে সর্ট অফ দ্য ডিজায়ার টু মানে রেপ্লিকেট সামওয়ান এলস দ্যাট উইথ ইম্যাজিন সুপিরিয়ার, এইটা খুব সিভিয়ার। লাইক উই আর অলওয়েজ দ্যাট মানে ইন দ্যাট কি বলবো ইনসিকিউরিটি বলেন, যে আমার ওর মতো হইতে হবে। অ্যান্ড দেয়ার ইজ দ্যাট উই ক্রিয়েট দিস সাইকোলজিক্যাল ডেসপারেশন, নট অনলি নিড, ডেসপারেশন, যে আমি ওই রকম হইতে পারবো, ওই রকম হব। লেটসে কখনো দেখা যাচ্ছে তার কোনো একটা বাবা মা, সে একটা কিছু পারে নাই, লেটসে সে ম্যাথ পারতো না, সে তার বাচ্চাকে দিয়ে ওই জায়গাটা অ্যাচিভ করতে চায়, বা লেটসে ও বিদেশে সেটেল হইতে পারে নাই, বা ও বিসিএস ক্যাডার হইতে পারে। দের বিকামস দ্যাট যে একটা কমপ্লিট ফোকাস ওই একটা জিনিসের প্রতি, যে হোয়াট এভার হ্যাপেন্স আই নিড টু রিচ টু আ পয়েন্ট ওয়ার আমি নিজে বা আমার ছেলে মেয়ে ওই চেয়ারটায় বসবে, ওই বিসিএস ক্যাডারটা হবে, ওই পাসপোর্টটা পাবে, বা ওই পিএইচডিটা করবে, অ্যান্ড মানে অ্যাট এনি কস্ট। অ্যান্ড এটা কিন্তু একটা খুব সিভিয়ার একটা জিনিস, যেটা আমরা মানে মানে এটা হয়তো বা বাই ইটসেলফ এটাকে হয়তো বা কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলাটা আমি জানি না, আপনি বলতে পারেন যাই কি না, বাট থিং ইজ ইটস আ বিহেভিয়ারাল ইস্যু বা একটা সাইকোলজিক্যাল কন্ডিশন, যে কন্ডিশনটা কিন্তু অনেক মানসিক স্বাস্থ্য সমস্যাকে বাড়ায় দেয় বা তৈরি করে। সো একটা খুবই কমন এক্সাম্পল হচ্ছে যে আমি আমার ক্যারিয়ারে অথবা আমি আমার ইয়েতে সর্ট অফ ইন টার্মস অফ একটা মানে কি বলবো ম্যাটেরিয়াল পজিশন, আমি একটা পয়েন্টে আমি ঠিক করছি যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে। এটা করার জন্য আমি আমার রিলেশনশিপ থেকে শুরু করে আমি আমার সব কিছুকে জলাঞ্জলি দিলাম, পিওরলি বিকজ I believe that is the only thing that can make me happy. So আমি যদি অ্যাচিভ করি, তারপরে দেখি it didn't make me happy, আমি আর অ্যাচিভ করার প্রসেসে I almost lost every point of well-being. You are absolutely right. এটা কি সাইকোলজিক্যালি কোনো কি ডায়াগনোসিস ফেলতে পারে? হ্যাঁ, পারে। অনেক বাবা মাকে আমি দেখেছি যারা ছেলে মেয়ের পরীক্ষা আসার আগে 6 মাস থেকে তাদের ঘুম হারাম হয়ে গেছে, এবং কনস্ট্যান্টলি দে আর থিঙ্কিং অ্যাবাউট ইট। I wouldn't be surprised whether they suffer from OCD. OCDর জন্য কিন্তু obsession alone is enough, কোনো কম্পালশনের প্রয়োজন নাই। So if they're obsessed about success, আমি যদি obsessed হই ক্লিনলিনেস সম্বন্ধে, যে আমার সারাদিন ক্লিন করতে হবে, if it becomes OCD, I won't be surprised that whether these parents suffer from a form of anxiety spectrum disorder, that is OCD, number one. Number two, these people have very severe poor self-esteem. Surely. And they have significant identity crisis. They don't know who they are. They want to constantly merge with others' identity. আমার কার্ডিয়াশিয়ানের মতো হতে হবে। আমার ফার্স্ট অফ অল আমার ফেসবুক নাই, বাট আমি অনেকে আমার বাসার কয়েকজনের ফেসবুক আছে, আমি দেখি কিছু কিছু জিনিস দেখে আমার এত লজ্জা লাগে যে বাংলাদেশের থেকে কিছু মহিলা বা পুরুষ মানুষ যেই হোক, I'm sorry to say it like this, যে শপিং এ গেছে সিঙ্গাপুরে, বা it's almost like orchestrated and planned, choreographed. এই রোলেক্স ঘড়ি কিনছে, এটা কিনছে, ওইটা কিনছে, আবার হাজবেন্ডকে বলছে দেখো কেমন লাগে, সে আবার উৎসাহ দিচ্ছে,
And ওই বেটাকে দেখলে মনে হয় একটা ভেড়া পিছনে হাঁটতেছে। It's nothing but a goat. And who are you showing off to? These people have such significant self-esteem issues. Their self-esteem is zero. The only thing they understand and get pleasure out of opulence and showing off. But in fact, most of these patients that I see in my office, they're miserable people inside. When they open up, you can see the limit of misery. You cannot fathom them. এত miserable. Materialistic need আজ পর্যন্ত কোনোদিন কাউকে খুশি করতে পারে নাই। কোনো হিস্ট্রি নাই। পাওয়ার আজ পর্যন্ত কোনোদিন কোনো হিস্ট্রিতে নাই। Look, Alexander the Great 3/4 of the world কে দখল করে ফেলেছিল। Does anybody remember him? Maybe I'm the only one today who remembered Alexander the Great. But Martin Luther King এর কথা ঠিকই সবাই মনে আছে। যে লোকটা স্যাক্রিফাইস করে। গান্ধীর কথা সবার মনে আছে, নেলসন ম্যান্ডেলার কথা সবাই মনে আছে। ভেরি সিম্পল লাইফ লিড করেছেন এরা। দেয়ার মধ্যে যে আনন্দ আছে, একবার যদি একটা মানুষ পায়, পাওয়ার মধ্যে অত আনন্দ নাই তো। কনজিউম করে আপনি খুশি হতে পারবেন না, কোনোদিন না, কোনো হিস্ট্রি নাই। আপনাকে প্রত্যেক বেলায় যদি আমি পৃথিবীর সবচেয়ে ভালো খাবারগুলো খেতে দিই প্রত্যেক দিন, এভরিডে, ওকে, দ্যাটস ইজ আ ফর্ম অফ কনজাম্পশন। You cannot be happy. You can't. So similarly, ওই জিনিসগুলোর ভিতরে কোনো মজা নাই। In showing off, এবং সবচেয়ে আশ্চর্য লাগে যে এরা এতই, এদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এত পুর, এত লো, এরা জানে না যে মানুষ এদেরকে নিয়ে হাসাহাসি করে। বাট অন দ্য আদার হ্যান্ড, যারা এদেরকে দেখে, the responsibility goes to them. Why do you need to watch them and feel inadequate? তারাও inadequate ফিল করে যে আমার এই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই। It's as if this is a competition going on, যে ওর যেটা আছে আমার, আপনি যে কথাটা বললেন যে ওর যেটা আছে আমার সেটা অ্যাচিভ করতে হবে। কেন ওর মতো কেন? আরেকটার মতো করো, তোমার নিজের মতো করো, তোমার নিজের মতো করে একটা জিনিস অ্যাচিভ করো। ওই স্ট্রেংথটা, ওই সেলফ এস্টিমটা এদের ভিতর, মোস্ট অফ দ্য পিপলের ভিতর থাকে না, এবং তারা এটা অ্যাচিভও করতে চায় না, এই জন্য এফোর্ট দিতে চায় না। এই জন্যই আপনি দেখেন এত পলিটিক্যাল ক্রাইম, করাপশন এন্ড দিস এন্ড দ্যাট। ওভারনাইট আমার বড় লোক হতে হবে, ওভারনাইট এমন একটা কিছু করতে হবে, সেটা ড্রাগ বিক্রি করে হোক, মানুষের টাকা চুরি করে হোক, কাউকে বিট্রে করে হোক, আমার একটা কিছু করতে হবে। এন্ড অলসো আরেকটা জিনিস, there is a significant spiritual deficit there, significant. আমরা যদিও মুসলমান কান্ট্রি, however, আমার বলতেই হবে যে হয়তো ধর্ম নিয়ে যে ধরনের পড়াশোনা করা দরকার আমরা অনেকেই সেটা করি না, যদিও আমাদের সবারই ধর্মের ব্যাপারে একটা ওপিনিয়ন আছে, কিন্তু ওপিনিয়ন দেওয়ার মতো যদি যে পড়াশোনাটা করা দরকার ওটা নাই, ওটা করি না আমরা, যার জন্য ধর্মটাকে ক্লিয়ারলি আমরা বুঝতেও পারি না, এবং সেলেক্টিভলি বলি যে ঠিক আছে এইটুকু করা যেতে পারে, এইটুকু ইউনো আমি যদি ডেভিয়েটেড হই ইটস ফাইন। এই কম্পিটিশনটা বন্ধ করতে হবে, এতে কারো কোনো লাভ হয় না, মোটেও কোনো লাভ হয় না। ইটস এ কালেকটিভ ফেলিওর। যে এই ভিডিওগুলো বানাচ্ছে অন্যকে কম দুঃখ দেওয়ার জন্য, যে দেখো আমার কত আছে, সে যারা দেখছে তাদের ক্ষতি করছে, তাদের সংসারের ভিতরে ঝামেলা করছে, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, যারাই করছে তারা শুধুমাত্র অন্যান্য লোককে সাবকনসিয়াসলি আর কনসিয়াসলি জেলাসি ফিল করার জন্য করছে, and almost pathological jealousy feel করার জন্য করছে। And of course you saw the outcome.
স্যার আমরা যদি একদম লাস্ট কোয়েশ্চেনে চলে আসি, সেটা হচ্ছে গিয়ে যে পিটিএসডি থেকে বের হওয়ার এফেক্টিভ প্রসেসটা কি, বা এই ধরনের ট্রমা, সেটা জেনারেশনাল ট্রমা, মানে হাউ টু অ্যাড্রেস ইট অ্যাপ্রোপ্রিয়েটলি? Okay, so 30, let's put it this way. PTSD usually দুইটা ভাবে এক্সপ্রেস হয়, ইমিডিয়েট এক্সপ্রেশন এন্ড ডিলেড এক্সপ্রেশন। যারা people who can touch their emotion, feel their emotion, palpate their emotion, they can keep touch, they stay in touch with their emotion, ওদের সম্ভবত ইমিডিয়েট সিমটম হয় এবং তারা বলতে পারে। এক গ্রুপ আছে ডিলেইড, খুব ডিলেইড, ইনিশিয়াল ট্রমা হয়েছিল 6 বছর আগে, হিলিং হয়নি প্রপারলি, তারপরে একটা ঘটনা হয়েছে, তারপরে 6 বছর পরে গিয়ে দেখা গেছে যে ওইটা এক্সপ্রেস হয়েছে। যাই হোক, দেখেন সোসাইটির লিমিটেশন তো আছেই, এমন কোন সোসাইটি নাই যেখানে সাফিসিয়েন্ট মেন্টাল হেলথ প্রোভাইডার আছে, এটা একটা বিরাট সমস্যা। ইভেন ইউনাইটেড স্টেটসে বর্তমানে 7,000 সাইকিয়াট্রিস্ট দরকার, কারণ এই ফিল্ডটায় খুব প্যাশনেট না হলে সাধারণত কেউ আসতে চায় না। এবং সাইকিয়াট্রিতে, সাইকোলজিতে, সোশ্যাল ওয়ার্কে, এই তিনটা গ্রুপে খুব একটা লোকজন যে খুব উৎসাহ শুরু করে। হ্যাঁ, ডাক্তারদের ভিতরে আমরাও ডাক্তার, অফকোর্স সাইকিয়াট্রিস্টরা সবাই ডাক্তার, মেডিকেল স্কুলে যেতে হয় দিস এন্ড দ্যাট, বাট ওইখান থেকে তারা সার্জারি বলেন, মেডিসিন বলেন, অন্যান্য সাবজেক্টে যেতে চায়। সাইকিয়াট্রি, প্যাথোলজি, এই দুইটা ফিল্ড পার্টিকুলারলি যারা খুব প্যাশনেট ফিল করে শুধুমাত্র তারাই আসে, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে, সবাই যদি আপনার কাছে আসতো, সবাই যদি এই সমস্যাটি মানসিক, আমাদের প্রোভাইড করার মতো ক্যাপাসিটিও নাই, অতগুলো সংস্থা নাই, অতগুলো হসপিটাল নাই, অতগুলো ডিপার্টমেন্ট নাই, অতগুলো পাবলিক সেক্টরে ক্লিনিক নাই, প্রাইভেট সেক্টরে ক্লিনিক নাই, অ্যাকোমোডেটও করতে পারতেন না। হ্যাঁ, ভালো কথা হলো some of them heals spontaneously, around 30% heal spontaneously. Another group of people যারা প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে যায়, বিশেষ করে ইন্টারনাল মেডিসিন, পিডিয়াট্রিক্স, ওবিজিওয়াইএন, এই ডাক্তারগুলো যদি সময় দেয়, ওকে, ট্রিটমেন্ট করে, around 35, another 35% ভালো হয়, ওকে, বাট 50% এর রিকারেন্স হয়। এটা আরেকটা সমস্যা। আমাদের জব হলো অ্যাকিউট সিমটম যদি হয়, এটাকে যেন ক্রনিক স্টেটে না চলে যায়, দ্যাট শুড বি আওয়ার গোল। যদি কেউ আমাদের কাছে ট্রিটমেন্টে আসে, এটা যেন ক্রনিক না হয়। সো সাইকোথেরাপি ইজ ডেফিনেটলি ওয়ান থিং, সাইকোফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন ইজ অ্যানাদার থিং। সাইকোথেরাপির ভিতরে সাপোর্টিভ সাইকোথেরাপি মেইনলি, আমি জানি অনেকে অনেক ধরনের সাইকোথেরাপির কথা বলে, বাট 3 ধরনের সাইকোথেরাপি pretty much works. Cognitive behavioral therapy works pretty good, behavioral therapy works pretty good, and EMDR works pretty good. Pharmacological intervention এর ভিতরে এখন সাইকিয়াট্রিতে এত বেশি মেডিসিন পাওয়া যায় এবং এত বেনাইন মেডিসিন গুলো, অলমোস্ট কোনো সাইড ইফেক্ট নাই। সেট্রালিন খুব ভালো কাজ করে, প্যারক্সিটিন খুব ভালো কাজ করে। প্যারক্সিটিনে একটাই সমস্যা, সেটা হলো প্যারক্সিটিনে প্রত্যেকদিন ডোজটা খেতে হয়, আদারওয়াইজ উইথড্রল সিম্পটম হয়। সেট্রালিন যদি খায়, যদি একদিন মিসও হয়, কোন সমস্যা হয় না, কিন্তু প্যারক্সিটিনে সেটা হয়। এছাড়া অন্যান্য লোকের যাদের রেজ আছে, খুব রেজফুল পিটিএসডির জন্য, এই একটা গ্রুপ আছে, খুব ইন্টারেস্টিং। মনে করেন বাবা মা তাকে খুব পিটাইতো, তো রাস্তায় দেখা গেল বা ট্রেনে বা বাসে দেখা গেল যে সেই লোকটা যে যাকে পিটাইতো সে এখন 40 বছর বয়স, and he's heavy set and this and that. বাসে বসে দেখলো যে আরেকজন বাবা আরেকটা বাচ্চাকে বাসের ভিতরে গায়ে হাত দিছে বা পিটাইছে। সে এমন ভাবে ইনভলভ হয়, ওই হার্টবিট বেড়ে যায়, এমন রেজফুল ফিল করে, গিয়ে এমন পিটালো বাবাটাকে, পরে দেখা গেল যে he had an immediate flashback এবং he got into trouble and this and that. এই পার্টিকুলার গ্রুপটা অ্যান্টি সিজার মেডিসিন যেগুলো আছে আমরা সাইকিয়াট্রিক ইউজ করি, খুব ভালো কাজ করে। ডেপাকোট খুবই ভালো কাজ করে এদের জন্য। অ্যান্টিসাইকোটিক গুলো খুব একটা যে কাজ করে তা না, বাট যারা
সাইকোসিসে ভালনারেবল, বিশেষ করে ডিপার্সোনালাইজেশন এন্ড ডিরিয়ালাইজেশনের কথা বললাম, ওদের জন্য সামান্য একটু অ্যান্টিসাইকিয়াট্রিক ভালো কাজ করে। শুধুমাত্র ঘুম সলভ করার জন্য কোনো ওষুধ ইউজ করাটা ঠিক হবে না। বাংলাদেশে আমি জানি যে কোনো জায়গায় দোকানে গিয়ে ঘুমের ওষুধ চাইলে ফার্মেসিতে দিয়ে দেয়। এটা সাংঘাতিক ভুল হবে, সাংঘাতিক ভুল হবে। আরেকটা গ্রুপ আছে, যে গ্রুপটা সেলফ মেডিকেশনের আশ্রয় নেয়, তারা কাউকে বলে না এবং তারা সাবস্টেন্স অ্যাবিউজার হয়ে যায় অথবা অ্যালকোহলিক হয়ে যায়, বিকজ দে ওয়ান্ট টু মেক দেমসেলভস নাম। এই পিটিএসডির ভিতরে একটা গ্রুপ থাকে, এক্সপ্রেস না করে নামনেসটা এনজয় করার জন্য ড্রাগ ইউজ করে অথবা অ্যালকোহল ইউজ করা শুরু করে। It's a very difficult situation for them. So yes, there is a lot of opportunities, lot of scopes, and it is possible. Out of the medication or psychotherapeutic intervention এর বাইরে normally কি করা সম্ভব? Okay. Meditation is one thing. Regular exercise is number 2. Spirituality is number 3. Maintaining a very strong social relationship, a social bond, very strong friendship. একটা দুইটা ফ্রেন্ড থাকতে হবে যাদের কাছে সব কথা বলা যায়, খুব বেশি না, বিকজ আপনি সবকিছু বললে পরে আবার সমস্যা আছে, এর কথা ওর কাছে যায়, ওর কথা ওর। একটা দুইটা ট্রাস্টেড ফ্রেন্ড থাকতে হবে যাদের কাছে এক্সপ্রেস করা যায়, মন খুলে এক্সপ্রেস করা যায়। এরকম 5টা-6টা উপর দিয়ে জিনিস দিয়ে যদি আপনি তাকে স্ট্রাকচারটা দিতে পারেন, একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন তার চতুর্দিকে, যে ঠিক আছে আপনি আমার কাছে আসবেন, সিবিটি হবে, আপনি বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন, মেডিটেশন করবেন, আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, স্পিরিচুয়ালিটি ও রিলিজিয়াসিটি যেটা খুশি আপনি যেটা পছন্দ করেন ওইটা প্র্যাকটিস করতে হবে। ওকে, সোশ্যাল বন্ড থাকতে হবে, ভেরি স্ট্রং ফ্রেন্ডশিপ থাকতে হবে, আর অফকোর্স একটা দুইটা লোককে আপনি ট্রাস্ট করতে হবে। এরকম একটা বাউন্ডারি যদি দেওয়া যায়, দ্যাট সিমস টু ওয়ার্ক। ইনশাল্লাহ, ইয়েস, ডেফিনেটলি স্যার। আমাদেরও মানে আমার সাইকিয়াট্রিক বা সাইকোলজি যখন একসাথে কাজ করে, উই ট্রাই টু অ্যাজ মাচ অ্যাজ পসিবল চেষ্টা করি এই পয়েন্টগুলোতেই কনসেন্ট্রেট করার। কারণ ডেফিনেটলি আমরা আমাদের সেন্টারে আমরা দেখছি যে প্রচুর আমরা পিটিএসডি রিলেটেড ক্লায়েন্ট আমরা পাই, এবং তাদেরকে সবসময় ফুললি সাপোর্ট করাটা ইজি না, বিকজ তারা অনেক ক্ষেত্রেই সাপোর্টটা দেখা যায় যে কন্টিনিউ করে না, তারা একটু লাইক অ্যাট দ্য কী বলবো ফার্স্ট গ্লিমস অফ রিকভারি তারা আর ডিসকন্টিনিউ করে। তো তখন এটা ডিফিকাল্ট, বিকজ সে তো কন্টিনিউ করলো না জিনিসটা, বা অনেক ক্ষেত্রে সেটা সে শুধুমাত্র ফার্স্ট সেশনে সে একটা ম্যাজিক্যাল রিকভারি চায়, সেটা অনেক ক্ষেত্রে দেওয়াটা ডিফিকাল্ট, বিকজ ইটস আ প্রসেস, ইট টেকস আ বিট অফ টাইম। বাট ওভারঅল আলহামদুলিল্লাহ আই থিঙ্ক দ্যাট স্যার ইট ওয়াজ ভেরি ইনসাইটফুল। স্যার অনেকগুলো আপনি এক্সাম্পল দিছেন এবং দিছেন, ডিটেলসে গেছেন, যেটা আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ইউজফুল। সো anyone who is interested to know about this topic can actually get a very good introduction to, at least meaningful introduction to PTSD and trauma related issues, especially আমাদের দেশের কনটেক্সটে। তো থ্যাংক ইউ স্যার। আমরা আবার হয়তো বা আরও কোনো একটা মিনিংফুল টপিক নিয়ে বা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। আজকে অনেকগুলো ছোটো ছোটো ইস্যু আসছে যেটা নিয়ে হয়তো বা আরও ডিটেলস ডিসকাস করা যেত, যে হেলদি স্পিরিচুয়ালিটি কীভাবে মিনিংফুলি আমাদের ওভারঅল বিহেভিয়ারকে ইমপ্রুভ করতে পারে, জেনারেশনাল ট্রমা নিয়ে আরও অনেক কিছু বলা যেত। আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে গিয়ে যে সর্ট অফ বিভিন্ন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সাইকিয়াট্রি এবং সাইকোলজির একসাথে কাজ করার ক্ষেত্রে কেন এটা তো ইম্পর্টেন্ট। কারণ আমাদের দেশে আনফর্চুনেটলি অনেক ক্ষেত্রে সাইকিয়াট্রি এবং সাইকোলজির মধ্যে সম্পর্কটা অনেক ক্ষেত্রে ভালো না, যেটা ওভারঅল মেন্টাল হেলথ ইকোসিস্টেমকে আসলে কী বলবো দুর্বল করে দেয়। তো সেই জায়গাগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আবারও হয়তো একদিন বসবো। আমি জানি অলরেডি আপনার ইউএসএতে এখন অনেকটা রাত, সো থ্যাংকস আ লট স্যার আপনার সময়ের জন্য, এবং ইনশাল্লাহ আবার হয়তো আমরা কোনো একটা টপিক নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমি যারা এই স্যাক্রিফাইস করেছে, এই গত কয়েক মাস স্যাক্রিফাইস করেছে, যারা লাইফ স্যাক্রিফাইস করেছে, যারা রাস্তায় গিয়েছে, যারা আন্দোলন করেছে, ওদের মধ্যে যে ধরনের স্পিরিট দেখেছি আমি, যে ধরনের টেন্ডেন্সি দেখেছি, এটা আমি তাদের সাধুবাদ জানাই। আমরা
আম, আমাদের আপনি যে কথা বললেন, জেনারেশন ওয়াইজ আমরা এই সমস্যাগুলো অ্যাড্রেস করিনি, আমরা পালিয়ে বেরিয়েছি। আম, আমাদের বাবার জেনারেশন অ্যাড্রেস করেনি, আমাদের জেনারেশন অ্যাড্রেস করেনি, বাট আমাদের সন্তানরা তাদের জেনারেশন ব্যাপারটাকে অ্যাড্রেস করছে। এটা ভেরি হামলিং, এটা অস্বাভাবিক হামলিং একটা ঘটনা, এবং আই স্যালুট দেম। এবং ওরা আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ ওদেরকে সৎ পথে রাখুক, এবং ওদের অনেক চিন্তা ভাবনা করার আছে, এবং অনেক শক্ত থাকার প্রয়োজন আছে, এবং বিভিন্ন লোক বিভিন্ন দিক থেকে ওদেরকে ডিরেইল করার চেষ্টা করবে, বাজে বুদ্ধি দেওয়ার। আল্লাহ ওদেরকে প্রোটেক্ট করুক ওই জিনিসগুলো থেকে, ইনশাআল্লাহ।